নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 2রা জানুয়ারি 2025 বৃহস্পতিবার, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিনের মতো। তো প্রত্যেক দিন ভিডিও আসছে, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আমি নিয়ে আসি। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, লাগলে যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি, নতুন বছরের প্রথম রাশিফলের ভিডিও। তো নতুন বছর, মঙ্গলের বছর, এনার্জির বছর। তো অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং অনেকটা অভিনন্দন রইল। ভালো থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন এবং ভালো থাকতে হবে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি, শুরু করা যাক। অগ্রিম শুভেচ্ছা আপনাদের পরবর্তী জীবনগুলো বা দিনগুলোর জন্য। শুরু করছি। কালকে বৃহস্পতিবারের দিন, কালকে নারায়ণের দিন। তো আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো, নারায়ণকে স্মরণ করব এবং ওনাকে ডেকে দিনটা শুরু করব। আশা করব তাতে ভালো রেজাল্ট বা ভালো ফল হবে। কালকে মকর রাশি, কালকে মকর রাশি, কালকে শ্রবণা নক্ষত্র, শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং হর্ষণ যোগ চলবে। যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো ফল বা ভালো রেজাল্ট পাবেন, যে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। 12টা 26 থেকে 1টা 3 যাত্রা কিন্তু দেখে, 12টা 26 থেকে 1টা 3 সময়টা যাত্রার জন্য অশুভ হচ্ছে দেখে। আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে দুপুর 2টো 10 থেকে 2টো 48 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। আমার মনে হয় তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বিজনেস করার ব্যাপারে ভালো হচ্ছে বা ভালো ফল দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো ফল হচ্ছে: আগামীকালকে ফুড আইটেম ভালো হচ্ছে, আগামীকালকে গার্মেন্টস ভালো হচ্ছে, আগামীকালকের দিনে ট্যুর, ট্রাভেল, গাড়ি ভালো হচ্ছে। মিস্ত্রি বাবুরা, ইলেকট্রনিক গুডস কালকের দিনে খুব একটা ভালো নয়। ফোন হতে পারে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন হতে পারে। প্রপার্টি বা জমি জায়গার কাজ খুব একটা ভালো হয়তো হচ্ছে না। মাস্টারমশাই, দিদিমণিরা কালকে একটু চাপে থাকবেন। নাচ, গান, অভিনয়, নৃত্য ভালো ফল দিতে পারে, কিন্তু বাট কালকে সেলস বা মার্কেটিং খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। যারা সেলসে আছেন, যারা মার্কেটিংয়ে রয়েছেন, মার্কেটিংয়ের কাজ করছেন, খুব একটা ভালো রেজাল্ট হয়তো হচ্ছে না। শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। আবার আগামীকালকের দিনে কাঠ বা আসবাবপত্রের বিজনেস, কাঠ বা আসবাবপত্র কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিনে যারা হোম ডেলিভারি, ক্যাটারিং এই যে ব্যবসাগুলো করেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ওষুধ বা হেলথ অ্যাভারেজ চলছে। গাছপালা, সারখোল ইত্যাদির বিজনেসগুলো কম বেশি স্টেবল বলতে পারি। মাটির তলা থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে কাজকর্ম কিন্তু বেটার হবে কালকের দিনে। অনেক কটা কানেকশানস থাকে, যে কানেকশানসগুলোর ওপর অনেক কিছু দাঁড়ায় বা কানেকশানসগুলোর জন্য অনেক কিছু দাঁড়ায়, তো সেটা ব্যাপার। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় যাই বা আলোচনার জায়গায় ঢুকি, যে আগামীকালকে রাশিফল বা কি হতে পারে, কি হওয়ার জায়গা রয়েছে। আপনারা কিছুজন কিন্তু মেসেজ করছেন যে আমি আগে যেরকম ভিডিও দিতাম অনেক কটা টপিক্সের ওপর, অনেক কিছুর ওপর, এই রাশিফলের জন্য সেই ভিডিওগুলো দেয়া হয় না। ওই ভিডিওগুলো আপনারা আবার চাইছেন অনেকে, যে এই ট্রানজিটগুলো যেগুলো হতে থাকে, যে বুধের রাশি পরিবর্তন, মঙ্গলের বক্রি হওয়া, বৃহস্পতির বক্রি হওয়া, এই ভিডিওগুলো আমি দিতে পারি না। তো ওই ভিডিওগুলো যদি দিতে হয়, আমারও ভালোই লাগবে, খারাপ নয়, তাহলে এই রাশিফলটা বন্ধ করে দিতে হবে। আপনারা যদি চান, আমার অসুবিধা নেই। প্রত্যেক দিন ওই টাইপের ভিডিও হলে একটা কেন 2টো ভিডিও করা যায়, কারণ এই ভিডিওটা করতে আমার 1.5 ঘন্টা সময় লাগে টোটাল।
এখন তো করে দেওয়া যায়। আপনারা আমায় কমেন্টে জানান, তাহলে নতুন বছরে পুরো সেগমেন্টটা চেঞ্জ করে দেওয়া যাবে এবং বহু টপিকস নিয়ে আলোচনা করা যেতে পারে, অনেক কিছু যেগুলো এই ভিডিওটার জন্য 365 দিনের এই ভিডিওটার জন্য আটকে যায়। আপনারা যদি চান আমাকে জানাবেন, আমার অসুবিধা নেই, আমার বরং ভালোই হবে, কারণ ওই ভিডিওগুলো করতে বেশিক্ষণ সময় লাগবে না, মানে বসা মানেই ভিডিওগুলো হয়ে যায়। যখন ফ্রি সময় হয় তখনই করে নেওয়া যায়। তো জানাবেন কিন্তু। তাহলে চলুন, গলার অবস্থা খুব খারাপ। আগামীকালকের আলোচনাটা শুরু করি বা কালকের রাশিফলটা শুরু করি। প্রত্যেকে আমরা নারায়ণকে ডাকবো। সকালবেলাটা ভালো, দুপুরবেলাটা গণ্ডগোলের হবে কালকের দিনে। আর ছোট করে পঞ্চাঙ্গটা তাহলে তুলে ধরা যেতে পারে, আজকের পঞ্চাঙ্গ এটা, ভালো সময় এটা, খারাপ সময় এটা। আপনারা জানান, অসুবিধা আমার কিছু নেই। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আগামীকালকে মেষের মানুষজন হলে বা মেষের জাতক বা জাতিকা হলে 7:50 থেকে 11:35 বেস্ট টাইম। 1:10 থেকে 2:54 দেখে ব্যবহার করবেন। মেষ রাশি আগামীকালকে কাজ, আপনারা হলুদ ব্যবহার করছেন, নয় ব্যবহার করছেন, নারায়ণকে স্মরণ করছেন। দেখুন, শরীর কিন্তু ভালো হচ্ছে, আপনার বা আপনার পরিবারের শরীর বা স্বাস্থ্যগুলো কিন্তু ভালো থাকছে, কিন্তু কাজ বা কাজের চাপ, কাজের ঝামেলা বা কাজের ঝঞ্ঝাট এটা কিন্তু বাড়ছে কালকের দিনে। প্রেশারটা বাড়বে এবং একটা ব্যাপার কি বলুন তো, আপনার ঘাড়ে বা আপনার ওপর চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে, লোকে আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার জায়গা থেকে যাচ্ছে। আপনার কাজ কম বেশি ভালো হতে পারে, কিন্তু আগামীকালকের দিনে কাজ ভালো হচ্ছে, কিন্তু ওই মুখ এড়াতে পারবেন না, লোক রিকোয়েস্ট মোডে থাকবে, এটা করে দাও প্লিজ, বা এটা এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে একটু গোলমালের। তো এটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন আপনি মেষের মানুষ হলে। ওভারঅল অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, ঠান্ডা মাথায় চলতে হচ্ছে, পেছন থেকে কাজ করতে হচ্ছে। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, হেলথগুলো ভালো থাকছে। বিজনেস কিন্তু কালকের দিনে ভালো ফল দেওয়ার কথা, বিজনেস কিন্তু কালকের দিনে ভালো ফল বা ভালো রেজাল্ট দেওয়ার কথা। কাস্টমার ফ্লোটা কালকের দিনে ভালো চলছে, পরিবারের সাথে সম্পর্কের একটু গণ্ডগোল থাকছে, ভাই বোনদের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকছে। দাম্পত্য শুভ, প্রেম গড়পড়তা চলবে, গড়পড়তা মোটামুটি চলছে বা কম বেশি হয়ে যাচ্ছে এটা বলতে পারি। বিদ্যায় বাধা, ল ভালো রেজাল্ট দেবে, যে কোনো প্রকার আইন বা আইন সংক্রান্ত প্রবলেম কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। তো অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে বেশি ছোটাছুটি করে হবে না, একটা জায়গায় বসে এগোতে হবে, সেটা ভালো রেজাল্ট হবে। ভরণী নক্ষত্র সিনিয়র বা সিনিয়র লেভেলের মানুষজনদের থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে অহেতুক বা অবাঞ্ছিত ঝামেলাগুলো একের পর এক আসবে, দেখবেন। নেক্সট রাশি বৃষ। আকাশি হালকা সবুজ টাইপগুলো চলতে পারে, নারায়ণকে ডাকবো, সাথে যাব 7:35 থেকে 11:45 শুভ সময়। 1:05 থেকে 2:26 2:30 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো রকমভাবে ভোগাচ্ছে বৃষ রাশির মানুষজনদের, শরীর নিয়ে ভোগান্তি, শরীরের ওপর একটা ট্রেস পড়ে যাওয়া এবং পরিবারের শরীরও কম বেশি ভুগতে হতে পারে, মানে বাবা মা বা এনাদের শরীরগুলো, বাচ্চা সন্তান সুখে বাধা রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। কাজকর্ম অ্যাভারেজ এবং স্টেবল, অর্থাৎ আমি কিছু টার্গেট সেট করে পার্টিকুলার কোনো কাজকে ডিপলি ভেবে মাথা লাগিয়ে সেই জায়গাগুলোকে এগোচ্ছি, ডিপলি আমি এটা নিয়ে ভাবছি, ওটাকে ওপর মাথা লাগাচ্ছি বা ওটাকে নিয়ে ভাবছি এবং সেটাকে নিয়ে এগোচ্ছি। টাইম নিয়ে নিজের হাতে কাজ করাটা বেটার। কারুর ব্যাপারে বেশি বন্ধুত্ব, এগুলো কিন্তু আপনাকে প্রবলেম দেবে। বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্র স্টেবল, বাট সব কিছু আমি খাবলাতে পারবো না, সব জায়গায় আমি মাথা লাগাতে পারবো না, এটা কিন্তু ব্যাপার। সো এটাকে লক্ষ্য রাখবেন। তো ধীরে সুস্থে থাকুন, একটা জিনিস যখন হেডেক নিচ্ছেন ওটাকে ডিপলি ঢুকে যান, দিয়ে করুন, আপনি হাউস ওয়াইফ হলেও। দাম্পত্য জীবন শুভ কালকের দিনে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন এবং রীতিমতো ভালোর দিকে যেতে পারে, প্রেমও ভালো হচ্ছে, পরিবারের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক চলছে মোটামুটি, বা ঠিকঠাক স্টেবল চলছে। বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে মঙ্গলের এফেক্ট
আপনার ওপর পড়ছে এবং এনার্জি বাড়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। তো আপনি যখন বৃষ রাশির মানুষ, কালকের দিনে ধীরে সুস্থে নিজে খেটে সাফল্য, এনার্জি মেক করুন, তৈরি করুন এবং সেটাকে অ্যাপ্লাই করুন। ল নিয়ে কোনো প্রবলেম নেই, বিদ্যার জায়গাটা কিন্তু একটু ঘেঁটে রয়েছে, সো খেয়াল রাখবেন। বৃষ কৃত্তিকা কন্ট্যাক্টস বিল্ড হোক, বৃষ রোহিণী মানসিক দিক থেকে স্ট্রং হবেন, বৃষ মৃগশিরা নক্ষত্র আগামীকালকে সিলি মিস্টেক্স বড্ড বাড়তে পারে, সিলি মিস্টেক্স ছোট ভুল ভোগাতে পারে। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে আপনি চেষ্টা করছেন 3 ব্যবহার করার। মিথুন, লাইট কালারগুলোকে ইউজ করুন বা ইউটিলাইজ করুন, বেটার ফল পাবেন। সাদা, হালকা হলুদ, এই যে উজ্জ্বল সাদার কাছাকাছি যে কালারগুলো ব্যবহার করছেন, 7:50 থেকে অ্যাপ্রক্স 11:40 বেটার। 1:03, দুটো প্রায় 48-50 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে ভোগান্তি, পরিবারের শরীর নিয়ে ভোগান্তি, কোল্ড অ্যান্ড কাফ, ঠান্ডা লাগা, কোনো না কোনোভাবে কেউ অসুস্থ হয়ে যাওয়া যোগ রয়েছে দেখাচ্ছে। ফাইন্যান্স একটু চাপের, খরচা বাড়বে, অসুবিধার জায়গা নেই। ট্রাভেল ভোগাবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো ট্রাভেলে যাচ্ছেন, কোনো ট্যুরে যাচ্ছেন, এটা কিন্তু ভোগাবে। বুধের প্রভাব কালকের দিনে ভীষণ মাত্রায় অ্যাক্টিভ। কথা বলা, কথা এগোনো, ডিল করা এবং ক্লিয়ার কাট কথা বলা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা, অফিসে 5 জনের সাথে মেশা এবং 5 জনকে নিয়ে চলার চেষ্টা আপনার জন্য বেটার ফল বা বেটার রেজাল্ট দেবে। এবং আপনি যখন মিথুনের মানুষ, আগামীকালকের দিনে 5 জন 7 জন বন্ধু বান্ধব কালিগ এবং একটা গ্রুপে, আমি একলা নয়, আমি যেটা বৃষকে বলছিলাম, একলা নয়, আমি এগোবো, এটা কিন্তু বেটার হচ্ছে। মিথুনের ক্ষেত্রে না বুধের প্রভাব রয়েছে, তো বুধ কি করবে, ম্যানেজ করবে, ম্যানেজমেন্টটা বুঝতে হবে, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা তুলে ধরার দরকার রয়েছে। আগামীকালকে বিজনেসেও কাস্টমারদেরকে সময় দিয়ে দিয়ে বোঝান, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো বিজনেস প্যাটার্নটা যাই হোক, পাবলিক বা কাস্টমারকে না সময় দিতে হবে, এবং তাতে একজন কাস্টমার কম রিসিভ করি, অসুবিধা নেই, আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং চাকরি ক্ষেত্রে ধীর স্থির থাকা এবং সকলের সাপোর্টটা গ্রহণ করা উচিত। শত্রুতার ব্যাপক কোনো চাপ নেই, দাম্পত্যে চাপ রয়েছে, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা কিন্তু খারাপ হচ্ছে। লিগাল ব্যাপার স্যাপার ভালো, ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন, টুকটাক অসুবিধা বা অশান্তি হতে পারে, বাট সেটা মেজর কোনো ক্রাইসিস তৈরি করবে না আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো মিথুন, কালকের দিনে কথা বলা, কথা এগোনো এবং পজিটিভ ভাইবস নিয়ে চলা, ডিপ্রেশনগুলোকে পেছনে রাখা, স্মার্ট ওয়ার্ক যেতে পারে। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে ইগোটা ত্যাগ করবেন। আদ্রা নক্ষত্র, সময় নিয়ে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র, আপনি আরও বেশি ডাউন টু আর্থ হচ্ছেন। ডাউন টু আর্থ ওই সেন্সে বলছি না, আরও বেশি মানুষজনদের সাথে থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের ক্ষেত্রে আগামীকালকের দিনে চাপ বেড়ে যাবে, ছাই এবং হলুদ চলতে পারে, 4 চলছে। কালকে কর্কট রাশি হলে 7:45, 7:45, 11:20 থেমে যাওয়া উচিত। 1:45 থেকে 2:55 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, শরীর ভালো হবে আপনার এবং আপনার পরিবারের শরীর ভালো হচ্ছে। আগামীকালকের দিনে ফাইন্যান্স কিন্তু ভোগাচ্ছে অর্থ বা অর্থনৈতিক দিক চাপের, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলোও কিন্তু দেখে দৈব সাপোর্ট করছে না, দৈব বাধা, দৈব বিপত্তির যোগ কালকে সব কিছুতে ডিলে হওয়ার চান্স রয়েছে। এবং খুচরো প্রবলেম, ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট আপনি কর্কট হলে আপনার উপর লেগে থাকছে। অ্যাকচুয়ালি কর্কটের ক্ষেত্রে এটা চাপের, বা এই দিকটা বা জায়গাটা চাপের, এটা বলতে পারি। তো কর্কট, দৈব বিপত্তি, কর্মে ঝঞ্ঝাট এবং কাজ কমপ্লিট হতে সমস্যা। রিস্ক নেওয়ার দরকার নেই, দেখে শুনে চলুন। এবং কিছু লোকের বিষ নজরে আপনি পড়বেন। ব্যবসা মোটামুটি চলছে, প্রেম ভালো, দাম্পত্য ভালো, প্রেমিক প্রেমিকা এবং হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাপোর্ট পাচ্ছেন। তো এই জায়গাটা চলতে পারে, ভালোর দিকে যাচ্ছে। কিন্তু চাকরি, বিজনেস, আপনি হাউস ওয়াইফ হলে অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, এবং মুখটা বুঝে কালকের দিনে কাজ করাটা কিন্তু বেটার। যত চাপ নেবেন, যত স্ট্রেস নেবেন, প্রবলেম কিন্তু বেড়ে যাবে। ব্যাপারটা এটা। বিদ্যা ভালো হচ্ছে, ল ভালো হচ্ছে, সন্তান নিয়ে অসুবিধা নেই, অসুবিধা নেই, কিন্তু করেও নাম পাওয়া, উপকার করে নাম পাওয়া, ভালো করে প্রচুর নাম পাওয়া, নাম কামানো বলা যাচ্ছে না। আগামীকালকের দিনে একটু কর্কট সামলে চলা উচিত। গুরুর সাপোর্ট নেই,
তো গুরুস্থানীয় ব্যক্তিদের জায়গাটা একটু ঘেঁটে রয়েছে, এটা বুঝবেন। ট্রানজিট হোরারি যদি দেখি তাহলে বৃহস্পতির অবস্থান স্টেবল নয় কালকের দিনের জন্য, তো গুরুস্থান থেকে ভোগান্তি আসতে পারে। কর্কট পুনর্বসু নক্ষত্র, চেনা লোক থেকে শত্রুতা হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি ভুল না করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনি ভুল করবেন। ইমোশন, সেন্টিমেন্ট, কোনো রকমভাবে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বাজে ব্যয় বাড়তে পারে, বাজে খরচা হতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। ফাটিয়ে কাজ করা উচিত আগামীকালকের দিনে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহ 6-1 লাল নারায়ণ, প্রত্যেকে নারায়ণ, 7:20 থেকে 12:35 বেস্ট টাইম। 1:10, 2:40, আবার পরের সময়টা বেটার হচ্ছে। 1,00,100 আমি নিজে মুভ করছি, পজিটিভলি মুভ করছি। থাকে না একটা টিমে 2 বা 3টে প্লেয়ার থাকে যারা খেলে, বেস্ট প্লেয়ার, তাই তো? 11টা প্লেয়ার হতে পারে, একজন বা দুজন সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার। ওই ভ্যালুয়েবল প্লেয়ারটা সিংহ। কালকে আপনি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন, সব ব্যাপারে থাকুন, সর্বকার্যসিদ্ধির দিন হতে চলেছে। আপনার ও আপনার ফ্যামিলি হেলথ ভালো, টাকার চাপ রয়েছে, বেশি দৌড়ঝাঁপ করে হবে না, মানে ছোটাছুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে আপ টু দ্য মার্ক নয়। কর্মক্ষেত্রে স্ট্রেস বা হেডেক ডেফিনেটলি রয়েছে, কিন্তু আপনি যখন সিংহের মানুষ, এই আগ্রাসনটা বা এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা রাখতে হবে। সর্বকার্যসিদ্ধি এবং সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে, পুশ হচ্ছে, কনফিডেন্সটা ভেতর থেকে আসছে। কেউ পেছনে লাগা, তারাও জানে, তারা পেছনে লাগার চেষ্টা করতে জানে, একে ছাড়া চলবে না, এই লিঙ্কটা হচ্ছে না আপনি। তো এটা লক্ষ্য রাখুন। এরকম অনেক ক্ষেত্রে হয়, দেখবেন কোনো দোকানদারকে আমার পছন্দ নয়, ওর দোকানের লোকটাই ভালো নয়, কিন্তু একটা কিছু মাল লাগবে, সেই মালটা ওই দোকান ছাড়া পাবো না, তো আমাকে যেতেই হয় সেই দোকানটায়। ওই দোকানদারটা কালকে আপনি ভালো হন খারাপ হন, আপনার কাজের জায়গা রয়েছে, ইনক্লুডিং হাউস ওয়াইফ। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভোগাবে, বিদ্যা কিন্তু ভালো নয়। এডুকেশন বা এডুকেশনের জায়গা কালকের দিনে খুব একটা ভালো নয়। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার, লাখ সাথ দিচ্ছে, তো এগোন, মুভ করুন। যদি না মেন্টালি আপনি ভেঙে পড়েন, মেন্টালি অসুবিধা না করেন, আপনি রেজাল্ট পাবেন। আপনি সিংহর মানুষ হলে, সিংহর জাতক বা জাতিকা হলে। সিংহ রাশি, বিদ্যা মোটামুটি চলছে, খুব ভালো হচ্ছে না। লিগাল ব্যাপার স্যাপার ভালো, পারিবারিক শত্রুতার জায়গা নেই, কারণ আপনাকে দরকার। সো আপনার ভ্যালুটা বুঝুন, দিয়ে কাজ করুন। আছে মঘা নক্ষত্র সিংহ রাশি হলে আপনার শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার টেম্পারমেন্ট দুটো আপনার নিয়ন্ত্রণে থাকুক, বাস। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দেখে কাজ করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে শত্রু দমন মাথায় রাখবেন। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা আগামীকালকের দিনে হলুদ টাইপগুলো চলছে, ধীর স্থির, বুধের প্রভাব, সরি হ্যাঁ, কালকের দিনে বুধের এফেক্টটা ভীষণ রকমের, ধীর স্থির, বিচক্ষণতা কাজ লাগবে। কন্যা রাশি সবুজ, সরি হলুদ, হলুদ রং ব্যবহার করবেন। আগামীকালকে কন্যার জাতক বা জাতিকা কালকে 4 ব্যবহার করবেন। কালকে নারায়ণকে প্রত্যেকে ডাকবো আমরা। 7:35, 35-40 এখান থেকে ধরতে পারেন, 11:50 চলতে পারে, 1:03-4 এখান থেকে 2:45 দেখে। কন্যা কিন্তু শরীর নিয়ে ভোগান্তি, এবং আমি, আমার বাচ্চা, আমার পার্টনার, হেলথ, মা, হেলথগুলো খেয়াল রাখবেন। ফাইন্যান্স স্টেবল, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট যথেষ্ট ভালো হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু লিমিটেড, প্রয়োজনে যেতে পারেন, কিন্তু অনেকটা সময় খেয়ে নেবে, অনেকটা। ধরুন আমি ভাবছি ওইখানে যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, কাশ্মীরটা আরও আধা ঘন্টা, 5 ঘন্টা লেগে যাবে, এই ব্যাপারটা হচ্ছে। তো প্রত্যেকটা কাজে কালকে শিল্পীর ছোঁয়া থাকবে। পরিবেশ পরিস্থিতি যাই হোক, আপনি এদিক ওদিকে তাকাবেন না। অনেকে অনেক রকম চাপ সৃষ্টি করার চেষ্টা করতে পারে, আপনি তাকাবেন না। আপনি নিজের মতো করে ধীর স্থির থেকে নিজের বিচক্ষণতা দেখান, নিজে ভাবুন। অনেক ক্ষেত্রে আমরা কনফিউজড হই যে পরিস্থিতি এই রকম, তাহলে এইটা হতে পারে, ওটা হবে, বা এটা খারাপ হবে। নিজে ভাবুন এইটা কি হতে পারে, ব্যাস সেই জায়গাটা অ্যাপ্লাই করুন। একার হাতে কাজ করুন, কাজ গুছিয়ে নিন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। এবং এক্ষেত্রে এটা বলা, বিজনেস ধীরে সুস্থে চলছে, কিন্তু পুষিয়ে যাবে, পুষিয়ে দেবে কন্যা রাশির মানুষজনদের জন্য বা মানুষজনদের ক্ষেত্রে।
তো বন্ধুরা, আপনি কন্যার জাতক বা জাতিকা হলে ওভারঅল স্টেবিলিটি বা পজিটিভিটি বলতে পারি, ধীর স্থির থাকা, বেশি লোককে টলারেট না করা, বেশি জনের সাথে না মেশা, এটা দাম্পত্য ঠিকঠাক ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলেও এই জায়গাটা অ্যাপ্লাই করবেন। নিজের খুশি কিছু ক্ষেত্রে নিজেকে খুঁজে নিতে হবে, কি করে আমি ভালো থাকতে পারি। প্রেম ভালো, বিদ্যা গড়পড়তা বলছি, সন্তান নিয়ে ভোগান্তির লিগাল নিয়ে কোনো চাপ নেই। পারিবারিক সুখ সমৃদ্ধি অ্যাভারেজ চলছে, খুব হাইলি এক্সপেকটেশন রাখলে, প্রচুর এক্সপেকটেশন রেখে দিলে প্রবলেম রয়েছে। উত্তর ফাল্গুনি কন্যার জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে কোনো ফালতু ঝামেলা দিন শেষ করবে। হস্তা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, না হলে প্রবলেম রয়েছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বিশাল বড় সাপোর্ট কোনো দিক থেকে আপনি পাবেন না, এবং এই সাপোর্টগুলো আসছে মানে জানবেন কোনো গণ্ডগোল আছে। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা রাশির জাতক বা জাতিকারা দিন কিন্তু কালকে খুব একটা ভালো নয়। কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকছেন, লাইট কালারগুলো, হালকা কালারগুলোতে থাকবেন, সাদা, হালকা ছাই টাইপটা, হালকা হলুদ, ওই একদম হালকা সবুজ, ওই যে একটা লাইট কালারগুলো, লাইট শেডগুলোতে থাকছেন, যেগুলো অফিস টাইপের ড্রেস বলা হয় না, যে একটা একটা পুরুষ বা মহিলা যখন কাজে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, দেখবেন তার শার্টটা যদি ড্রেস কোড না থাকে তাহলে দেখা যায় যে ওই হালকা হালকা যে কালারগুলো ব্যবহার করছেন এগুলো। 7:50 থেকে 11:15 এটাই সময়। কালকের দিনে আপনি যখন তুলার মানুষ, তুলা রাশি 8 ব্যবহার করতে পারেন। তুলার শরীরটা ভালো হবে, আমি এক্সপেক্ট করছি তুলার জাতক বা জাতিকা বা মানুষ হলে কালকের দিনে, আগামীকালকে শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে। কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের ফাইন্যান্স ঠিক নেই, কিছু ক্ষেত্রে অর্থের চাপ আসবে, ট্রাভেলগুলো ভালো হতে পারে, আমি এবং পরিবারের শরীর ভালো থাকছে। কিন্তু কর্মক্ষেত্রে হেডেকটা প্রচুর, বাড়তি হেডেক, ফ্রি সার্ভিস দেওয়া, লোকজন খাটিয়ে নেওয়া এবং লোকের দায়িত্বগুলো চাপতে পারে। কিছু জন হয়তো দেখা যাবে 1 জানুয়ারি 2 জানুয়ারি ছুটিতে বেরিয়ে গেছে, খাটনিটা গরুর খাটনিটা আপনার হচ্ছে, এবং এনার্জিটা কোনো জায়গায় কমে যেতে পারে তুলার মানুষজনদের ক্ষেত্রে। সো ধীরে সুস্থে চলুন, দেখে শুনে চলুন, রিস্ক নেওয়া যাচ্ছে না। বিজনেস ভালো চলছে, ব্যবসা ভালো চলছে। চাকরি ক্ষেত্রে মেন্টাল পিস নষ্ট করবে, বিজনেস ক্ষেত্র বরং স্টেবল বা বিজনেস ক্ষেত্র ভালো হচ্ছে। দাম্পত্যে সুখ রয়েছে, প্রেমে সুখ রয়েছে, অসুবিধা নেই। পারিবারিক সাপোর্টগুলো কম হচ্ছে, পরিবার বা পরিজন এদের সাপোর্টগুলো খুব একটা বেশি নেই, বরং সুযোগ সন্ধানী লোকজন আশপাশে ঘুরছে। কালকে রাহুর এফেক্ট থাকছে, এবং রাহুর এফেক্ট প্রভাব মানে লোকজনরা নানা রকমভাবে নানাভাবে আপনাকে গুছিয়ে নেবে। এক একটা দিন এক একটা এফেক্ট থাকে, গ্রহগত এফেক্টগুলো থাকে, এগুলো কোনো দিন বলিনি আপনাদেরকে। তো যাই হোক, তুলা রাশির মানুষজন পার্সোনাল লাইফ ভালো হওয়ার কথা, বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো, ল কিন্তু কালকের দিনে ভোগাবে। তো যদি কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা থাকে, একটু সাবধানে। তুলা চিত্রা নক্ষত্র, মেপে কথা বলবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে আপনাকে টেম্পটেড করবে, বা কোনো না কোনোভাবে আপনার রাহুর নক্ষত্র, রাহুর এফেক্ট, লোকে কোনো না কোনোভাবে আপনাকে কি বলবো, উত্তেজনার করে দিতে পারে, উত্তেজিত করে দিতে পারে, যাতে আপনি ভুল করলেন বা এই ব্যাপারগুলো। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফালতু বদনামে জড়িয়ে পড়তে পারেন, ফালতু কোনো বদনাম বা এলিগেশন চেপে গেল, তোর জন্য এটা হয়েছে, তোমার জন্য এটা হয়েছে, বা এক্সেট্রা এক্সেট্রা। তো এটা লক্ষ্য রাখবেন তুলা রাশির মানুষ হলে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে সামলে চলা উচিত। ঝঞ্ঝাটময় দিন হতে চলেছে, গুপ্ত শত্রুতা ভরা দিন হতে চলেছে। আপনি আমার সাথে বসে চা খাচ্ছেন, কিন্তু আমি আপনাকে গালাগাল দিচ্ছি বাইরে গিয়ে, এই ব্যাপারটা। গুপ্ত শত্রুতা, ঝঞ্ঝাটময় দিন হওয়ার চান্সেস বা যোগ রয়েছে। ওয়েদার আপনি বৃশ্চিক হলুদ, বৃশ্চিক 8, বৃশ্চিক 5, বৃশ্চিক নারায়ণ, বৃশ্চিক 7:40 থেকে 11:30 বেস্ট। 1:08, 2:27, 28:30 ধরতে পারেন ভালো সময়, গন্ডগোলের সময়। বৃশ্চিক কালকে শরীরটা ভালো থাকছে, মা বাবার হেলথও ভালো থাকছে, পার্টনারের হেলথ কিছু ক্ষেত্রে ভোগাবে, মানসিক চাপটা বড্ড বেশি, এবং চেনা জানা মানুষজন তাদের থেকে একটু আপনার উপর প্রেশার ক্রিয়েট করা, চাপ তৈরি করা, বা এই ব্যাপারগুলো কালকের দিনে হতে চলেছে বা হতে পারে। ফাইন্যান্স মোটামুটি ঠিকঠাক, ধীরে সুস্থে কাজ করুন, যেটুকু হচ্ছে ভালো, কিন্তু লোকের যেন নজর না লাগে, চোখ না পড়ে, এটা দেখবেন। এবং দেখবেন কিছু ক্ষেত্রে না লোকজন
আপনাকে দিয়ে বা আপনাকে ইউজ করেই কিন্তু ওপরে উঠতে চাইবে। তো এটা ব্যাপার। বৃশ্চিক রাশির মানুষজন তো সাময়িক একটা ডিপ্রেসড থাকা বা অফিস পলিটিক্সের শিকার হওয়া, পারিবারিক জীবন মোটামুটি ঠিকঠাক বলতেই পারি, বাট খুব একটা ভালো বলতে পারছি না। লিগাল ব্যাপার স্যাপার ভালো, প্রেমে সাফল্য, দাম্পত্য জীবন চলছে, গোছের ব্যাপার হতে পারে, ওই চলছে, মোটামুটি চলছে বা হচ্ছে বা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা বলতে পারি। রিস্ক নেওয়া যাবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কিন্তু দেখে শুনে বা বুঝে শুনে, পরিবেশ পরিস্থিতি কী আছে দেখে শুনে, রিস্ক নেওয়ার দরকার নেই। বরং যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন, ফ্রিল্যান্সিংয়ে রয়েছেন, একটু সাবধান। বিশাখা নক্ষত্র, লোকের কথার জাল বুনবে এবং আপনি সেই জালে জড়াবেন। অনুরাধা নক্ষত্র, যতই ভালো করুন নাম পাওয়া শক্ত। জ্যেষ্ঠা নক্ষত্র, দৈব সাপোর্ট কালকের দিনে, মানে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে, কিন্তু পরিবেশ বা পরিস্থিতিগুলো সাপোর্ট করছে না। সো বন্ধুরা, একটু দেখে চলবো বা একটু বুঝে চলবো। নেক্সট রাশি ধনু। ধনু কালকে লাল ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। দেখুন, যেগুলো হারিয়ে গেছে সেগুলো তো ফেরত দেওয়া যাবে না। কালকের দিনটা কিন্তু খুব ভালো। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত, অ্যাগ্রেসিভ থাকা এবং দেখে নেবো গোছের মানসিকতা। ধনুর জাতক বা জাতিকা, রেড 1 নারায়ণ 7টা 15 12টা 20 কাজে লাগান কালকের দিনে। 1টা 4 2টো 45 দেখে ব্যবহার করুন। ফার্স্ট হাফ ভীষণ ভালো, অল্প সময়ে অনেকটা কাজ করে নেওয়া, কথা বলা, কিন্তু প্রচ্ছন্নভাবে একটা কন্ট্রোলিং করার মানসিকতা রাখতে হবে, ইনক্লুডিং হাউস ওয়াইফ। আপনি যখন ধনুর মানুষ, হেলথগুলো ভালো চলছে, ফাইন্যান্স একটু ব্যয় হতে পারে, কিন্তু ক্রাইসিস বা প্রচুর বেশি চাপ এটা কিন্তু ধনুর জাতক বা জাতিকাদের হবে না। কালকে রবি খেলা দেখাবে, তো রবি যেহেতু কালকে খেলা দেখাবে, সম্মান বৃদ্ধি। রবি মানে হচ্ছে নেতা বা রাজা, হ্যাঁ, রবি মানে হচ্ছে কর্তৃত্ব করার একটা মানসিকতা। তো এখন এই মুহূর্তে রবি বসে রয়েছে ধনুতে 17 ডিগ্রিতে, তো সেই এফেক্টটাকে তো তুলতে হবে, সেটা বুঝুন। আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে, ধনুরাশি অ্যাকচুয়ালি এগিয়ে যাওয়ার জায়গা রয়েছে, প্রেসার থাকবে, প্রতিবন্ধকতা থাকবে। যে মানুষ যত ওপরে থাকে, যত ওপরে ওঠে, তার কিন্তু চাপ তত বেশি হয়। ধরুন একটা যিনি লেবার সম্প্রদায়ের মানুষ, তিনি জানেন কালকে কাজে যাব, আমি 500 টাকা রোজ পাবো, এনে আমার সংসার খরচা হবে, আবার পরশু যাব, পরশু 500 পাবো। কিন্তু যে লোকটা মাসে 50,000 টাকা মাইনে পায়, সে জানে আমি 1 তারিখেই পাবো, ওই 1 তারিখের 50 দিয়ে আমায় সারা মাস চালাতে হবে। তো চাপটা এটা। তো ধনু ওভারঅল কালকে ভালো দিন হচ্ছে। ট্রাভেল ভালো হতে পারে, ট্রাভেল ভালোই হতে পারে, অসুবিধা নেই। কিন্তু কর্মক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলে ওই শত্রুপত্রু ভাববেন না, আপনি আপনার কাজ করুন, চলুন, বেটার হচ্ছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলবে, তিক্ততা, অশান্তি, সন্তান সুখে বাধা, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য। পারিবারিক ভোগান্তি, পারিবারিক অসুবিধা, গণ্ডগোল, এগুলোর জায়গা খুব বেশি নেই কালকের দিনের জন্য, আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা। তো পজিটিভলি এগোন, মুভ করুন, দাম্পত্য জীবনটা একটু সাবধান। ধনু মূলা মূলা নক্ষত্র, বড্ড বেশি টেনশন করে ফেলতে পারেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বেশি রিকোয়েস্ট, বেশি লোককে তেল মেরে কোনো কাজ হবে না, নিজের ভরসায় এগোন। উত্তরাছাড়া নক্ষত্র, কালকে কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি তৈরি করুন, যোগাযোগ তৈরি করুন, মানুষজনের সাথে কথা বলুন বলুন। নেক্সট রাশি মকর রাশি। মকর হলে আগামীকালকের দিনে মকরের জাতক বা জাতিকা, সবুজ এবং হলুদ নারায়ণকে ডাকবো, সবুজ আর হলুদ নারায়ণকে ডাকবো 7টা 40 থেকে 11টা 55, মানে 12টা বাজতে 5 ব্যবহার করছি। একটা ওই একটাই ধরুন, একটাই ধরুন, 2টো 47 দেখে ব্যবহার করুন। কালকের দিনে 5 ব্যবহার করবেন। ক্রিয়েটিভিটি দেখানো, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, বুদ্ধিমত্তার প্রয়োগ কালকের দিনে ভীষণ ভালো হচ্ছে। ক্রিয়েটিভিটি দেখানো, শুক্রের প্রভাব, বুধের প্রভাব, দ্বিতীয়ায় শুক্র বুধ বসে রয়েছে, তাদের প্রভাবে কালকের দিনে চলা বা চালানোর জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। তো বন্ধুরা, এইটা দেখুন, আপনি যখন মকরের মানুষ, তো পরিবেশ পরিস্থিতি গুছিয়ে চলা, গুছিয়ে নেওয়া, সুন্দরভাবে এগানো, পজিটিভলি মুভ বা পজিটিভ মুভমেন্টের জায়গা কিন্তু আগামীকালকে মকরের মানুষজন হলে পাচ্ছেন।
শরীর ভালো, ফাইন্যান্স ঠিক নেই, ইনভেস্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্রে স্থিরতা, মানুষজনদের সঙ্গে সদ্ব্যবহার, ওপর মহলের সাপোর্ট আমি নিতে পারি। কাস্টমার ডিল ভালো হবে, বিজনেস পার্ট কিন্তু ইমপ্রুভ করছে আগামীকালকে। তো দ্বিতীয় শুক্র শনির যে যোগটা রয়েছে তার ভিডিও সেকেন্ড চ্যানেলে এসছে, আপনারা দেখে নিতে পারেন। এই যোগের ফলটা কালকে নিন, বেটার রেজাল্ট রয়েছে কালকের দিনের জন্য আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। মকর রাশি খুচরো খাচরা ঝামেলা থাকবে, একটু চাপ থাকতে পারে, কিন্তু ওভারঅল জায়গা ভালো হচ্ছে। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে দাম্পত্য সুখ বাড়বে, প্রেমে বাধা, পরিবার পরিজন পারিবারিক সাপোর্টগুলো ভালো হচ্ছে, লিগাল ব্যাপার থেকে দূরে, বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো। শুক্রের প্রভাবে লাইফে কিছু লাক্সারি আসবে, ভালো একটু থাকার জায়গা থাকছে। তো কোন গ্রহ কোন ক্ষেত্রে প্রভাব দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট, এবং এটা কালকে মকরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে আমি বলবো স্মার্টলি কাজ করার উপর জোর দিতে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি ল্যাথার্জি গ্রাস করতে পারে। ধনিষ্ঠা সর্বক্ষেত্রে নেগেটিভ এবং ডুয়েল থটস আপনাকে ভোগাতে পারে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ ছায়ে থাকবেন, ওই টাইপগুলোতে থাকবেন। কুম্ভ 3-এ থাকবেন, নারায়ণকে ডাকবেন। কুম্ভ হলে 8টা 5 থেকে 11টা 15, পৌনে 1টা থেকে 3টে দেখে ব্যবহার করবেন। শরীরগুলো ভালো চলছে, কিন্তু কেতুর প্রভাব ভীষণ রকমভাবে আগামীকালকে বেশি, এবং এই কেতু না গুপ্ত শত্রুতা, গড়পড়তা রেজাল্ট দেবে, অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্স ঠিক আছে, পরিবার পরিজন তাদের শরীর স্বাস্থ্য ভালো, ইনভেস্টমেন্ট পার্ট কালকে খুব একটা ভালো নয়। লাক সাথে নেই, তো বাধা বিপত্তি প্রবল, ডিপ্রেশনে যাওয়া এবং সব ক্ষেত্রে আটকে যাওয়া কেতুর প্রভাব আটকে দেবে আপনাদেরকে, বা আটকে যাচ্ছেন। উটকো পাটকা ঝামেলা, ফালতু ঝামেলা, এক্সট্রা হেডেক বা বার্ডেন এগুলো কিন্তু চাপছে। বিজনেসও গড়পড়তাই চলছে। হাউস ওয়াইফ হলে স্যাটিসফ্যাকশান নেই, মানসিক তৃপ্তি বা বাড়ির জন্য করছি নাম নাম যে পাবো এই ব্যাপারটা কিন্তু নেই। এটা কুম্ভ রাশির ক্ষেত্রে চাপের, বা কুম্ভ রাশির মানুষজনদের জন্য চাপের। তো বন্ধুরা এইটা দেখুন, এই জায়গাটা দেখুন, খুব ভালো কিছু হওয়াটা শক্ত, দেখে শুনে চালিয়ে নেওয়াটা কালকের দিনে প্রয়োজন। হ্যাঁ, কিছু দিন থাকে যে দিনগুলোতে মানে কি বলবো, যে ঠিকমতো সার্ভাইভ করা যায় না, তো সেই সার্ভাইভ করাটা ব্যাপার। বাবা মার সাপোর্ট পাচ্ছেন, দাম্পত্য জীবনের সাপোর্ট রয়েছে, প্রেমে কিন্তু সন্দেহ রয়েছে কেতুর প্রভাবে, প্রেম বা ভালোবাসায় সন্দেহ রয়েছে। বিদ্যা ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে এক্সপেক্টেড আশা করতে পারি। খুব বেশি চাপ নেই বা খুব বেশি চাপের জায়গা নেই, তো মোটামুটি চলছে, সার্বিকভাবে চলছে। কিন্তু আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, গড়পড়তা একটা দিন অ্যাভারেজ রেজাল্ট দেবে, এবং এই জায়গাটাই দেখে বা বুঝে চলতে হচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ মোটামুটিভাবে চালিয়ে নেওয়া বা দেখে শুনে চলে যাওয়াটা বেটার বলতে পারি। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে নেগেটিভ থিঙ্কিং বা থটসটা ভীষণ মাত্রায় বেশি। শতভিষা নক্ষত্র, কালকের দিনে অনেক বেশি ফ্লেক্সিবল থাকুন, পেছন থেকে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন তাদের সাপোর্ট নিন। মীন রাশি, লাল 1 নারায়ণ, হলুদও চলতে পারে। 7টা 25, 12টা 10 আপনার সময়। একটা ওখান থেকে 2টো 25, 30, 1.5 ঘন্টা দেখে ব্যবহার করবেন, সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। কিন্তু বন্ধুরা, প্রথম ভয়ের জায়গা হচ্ছে প্রত্যেকটা মানুষ বা মেম্বারের হেলথ। আমি, আমার ফ্যামিলি, বাবা মা, প্রত্যেকটা মেম্বারের হেলথ লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট হবে, নতুন টাইপের কাজ, এক্সপেরিমেন্ট করা, পুশ করা কাজ হবে, সার্বিক সাফল্য। অফিস, মালিক পক্ষ, ম্যানেজমেন্ট, অথরিটিস, কেউ শত্রুতা করছে, আপনি চেপে ধরতে পারবেন, আপনি সেই বুক ফুলিয়ে চলছেন। ইভেন বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদেরকে ভালো রাখা, ভালো ফল দেওয়া, ভালো ফিল করানো, এই ব্যাপারগুলো থাকছে। এবং কর্মক্ষেত্রেও, চাকরি ক্ষেত্রে, হাউস ওয়াইফ হলে সব মিলিয়ে ভালো জায়গা রয়েছে। ভেতরে ভেতরে হয়তো একটু অবসাদ চলতে পারে, কিন্তু গুরুর প্রভাব কালকে প্রবল, আর গুরুর প্রভাব প্রবল থাকার জন্য নিজের বুদ্ধি
নিজের সঠিক চিন্তার ভাবনার দ্বারা এগিয়ে যাওয়া। একটু অবসাদ আসতে পারে, বাট দেখে দাম্পত্য খুব একটা ভালো নয়, প্রেম খুব একটা ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি বিদ্যা যথেষ্ট ভালো হচ্ছে, প্যারেন্টসদের গুরুর প্রভাব মানে প্যারেন্টসদের সাপোর্ট পাবো, এটাই ব্যাপার আগামীকালকের দিনে। তো বন্ধুরা, কালকে ওভারঅল ভালো রেজাল্ট রয়েছে, তাড়াহুড়ো করার দরকার নেই, ফ্লেক্সিবল থাকুন। বৃহস্পতি মানে কি ধীর এবং স্থির, তো ঠিকঠাক পজিটিভ হবে, অনেকটা কাজ এগোবেন। কিন্তু প্রেম, রোম্যান্স, হাজব্যান্ড ওয়াইফ এই জায়গাটা একটু চাপের, সন্তান সুখ রয়েছে, হেলথগুলো খেয়াল রাখবেন, ইনভেস্টমেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি হতে পারে, চাপ নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আগামীকালকের দিনে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কারুর ব্যাপারে থাকবেন না। রেবতী নক্ষত্র সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারলেই ফল হয়ে যাবে কালকের দিনে। এটাই কালকের রাশিফল বন্ধুরা। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।